নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসের এই শেষ দুটো সপ্তাহ এই তিনটে ঘটনা ঘটবে। এই দু সপ্তাহের মধ্যে যে তিনটে ঘটনা ঘটবে সেটা আপনার জীবনে কিন্তু এক অন্যরকম মাত্রা নিয়ে আসবে। কি সেই তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। অনলাইনে দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি বসে অনলাইনে আপনি জানতে পারবেন যে আপনার ভাগ্য সম্বন্ধে বা আপনার কি হতে পারে আগামী দিনে ভবিষ্যৎটা, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, এই হস্তরেখার উপরে বিচার করে আপনাকে ডিটেলস আপনাকে জানাতে পারবো। আর প্রথমে আপনার কাছে একটা করজোড়ে নিবেদন থাকবে যে আপনি যদি জানতে চান সঠিকভাবে ভাগ্য বিচার বা সঠিকভাবে জন্মকুণ্ডলীকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে চান, তাহলে এখানে একটা আপনি কথা বলে রাখি যে আপনার যে সমস্যাগুলো চলছে, আপনার যে প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমের কথাগুলো আগে থেকে নিজে বলবেন না, আমাকে আগে বলতে দিন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার দরকার নেই, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, মুখে স্যালোটি পেটে বসে যান, আমাকে বলতে দিন, তারপরে স্যালোটিপ সরিয়ে কথাগুলো বলুন। আগে আপনার বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বাস্তবে মানে বর্তমানের কথাগুলো যখন আপনার মিলে যাবে, তখনই তো আমি ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন বা ভবিষ্যৎবাণীর কথাটা শুনবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথম বলবো, দেখুন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। পড়াশোনার জগতে যারা আছেন, যারা বিভিন্ন কলেজ চেঞ্জ, বিভিন্ন স্কুল চেঞ্জ, বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করতে চলেছেন, মনোমতো সাবজেক্ট না পাওয়া, মনোমতো কলেজ না পাওয়া, কোথাও একটা মানে এক্সপেক্টেড তুলনায় ফলাফলটা কোথাও একটু খারাপ হবে, বা আপনি যেরকম ধরনের চেয়েছিলেন সেই জায়গাটা সাকসেসফুল হবে না, এইরকম ধরনের একটা মানসিক অবসাদ তৈরি হতে পারে। এই সময়টা সচেতন থাকা জরুরি আছে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়বে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সিরিয়াস থাকা দরকার আছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া, বা আপনাদের এই পবিত্র প্রেমের মাঝে আরও কোনো তৃতীয় ব্যক্তি কেউ ঢুকে যাওয়া, এটার জন্য একটা কিন্তু প্রেমের জায়গায় আপনার ইতি টানতে পারে, বা প্রেমের জায়গায় কোথাও একটা সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম ভালোবাসা কোথাও একটা দেখবেন, ভালোবাসা মানে বারবার ধরে দেখবেন কথাবার্তার হেরফের করতে গিয়ে বা কথাবার্তার একটা বেফাস মন্তব্য করতে গিয়ে প্রেম ভালোবাসা বারবার ধরে কিন্তু মানে এখানে কিন্তু সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে, সেই প্রেম ভালোবাসা কেটে যেতে পারে। তাই আলটিমেট বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট আপনাকে স্ট্রংলি থাকতে হবে এবং ভালো থাকতে হবে। আর প্রথম বলবো, দেখুন এই প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করে বিয়ে করতে চলেছেন বা বিয়ে করতে চাইছেন, তাদের জন্য বলবো যে মানে বিফোর ম্যারেজ, বিবাহের আগে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়ি বসুন। না হলে কোথাও একটা ভুল ইনফরমেশন বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া, সেটা কিন্তু আপনার জন্য সারাটার জীবনের জন্য একটা প্রশ্নচিহ্ন হয়ে থাকবে, বারবার আফসোস করতে হবে। তাই বিফোর ম্যারেজ অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করুন। একটা কথা বারবার ধরে বলি আমি, যে যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জটক মিলন, কারণ জটক মিলন করে বিয়ে করলে ম্যারেজ লাইফটা অনেকাংশ হারে কিন্তু সুখের হয়, অনেকাংশ হারে ভালো হয়। গুপ্ত শত্রুতা আপনার বহুদিন থেকেই ছিল, বহুদিন থেকে গুপ্ত শত্রুতার জন্য আপনি সেভাবে পেরে উঠতে পারছিলেন না, বা কোনোভাবে শত্রুদের মানে
চাপে পড়ে আপনাকে নত স্বীকার করতে হচ্ছিল, বা শত্রুদের চাপে পড়ে আপনার প্রচুরভাবে মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সমস্ত দিক ক্ষতি করে আসছিল। এবার কিন্তু সেই সব শত্রুরা হঠাৎ করে কিন্তু পগার পার হতে পারে, বা হঠাৎ করে দেখবেন শত্রুরা মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। মানে শত্রুপক্ষ থেকে আপনি অনেকাংশ হারে কিন্তু জিত পারবেন, বা জিত আপনার হবে। শত্রুপক্ষের এতটা আপনার কুপ্রভাব আপনার মধ্যে থাকবে না। আর প্রপার্টি কোনো কেনা বেচা করতে গিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত আপনাকে, ড্রিল একটা ফাইনাল হবে, এটা পুরো হলপ করে বলতে যায়। বা যারা ধরুন প্রপার্টি কিনতে চলেছেন তাদের জন্য ভালো, প্রপার্টি যারা বিক্রি করতে চলেছেন তাদের জন্য ভালো, মানে ড্রিলটা আলটিমেট কিন্তু না ফাইনাল হবে। ব্যবসাতে নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন একটা আপনার কাছে সুযোগ তৈরি হবে। বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট বাড়বে, লগ্নি বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আরও প্রসার হবে, ব্যবসা আপনার এরিয়া বাড়বে, ব্যবসার আপনার আরও পরিধি বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আরও ডেভেলপড হবে। আপনার সেরকম কোনো কানেক্টিং, সেরকম কোনো সোর্স কিন্তু তৈরি হতে পারে। ম্যানুফ্যাকচারিং ইউনিট, ইলেকট্রনিক্স ইউনিট, ইলেকট্রিক ইউনিট, প্রমোটিং, বা বিশেষ করে আপনার যারা ল্যান্ড প্রপার্টির ব্যবসা করেন, যারা জমি বাড়ির ব্যবসা করেন, কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যারা হার্ডওয়্যার ব্যবসা করেন, বা যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় ভালো বলবো। বিদেশে কর্মরত বা চাকরি, বাসস্থান বা নিয়ে চিন্তা বাড়বে। যারা বিদেশে চাকরি করছেন তাদের জন্য একটা চিন্তা অনিশ্চয়তা বাড়তে পারে, অনিশ্চয়তা ভুগতে পারেন। সিনিয়র সিটিজেনদের জন্য ভালো খবর বলবো, এই সময়তে একটা সিনিয়র সিটিজেনদের জন্য আপনার কোনো একটা ভালো খবর কিন্তু পাবেন। প্রপার্টি সংক্রান্ত যে ঝামেলা বা বিবাদগুলো ছিল, বা প্রপার্টি নিয়ে বা আপনি অনেক দিন থেকে চিন্তিত ছিলেন যে এই প্রপার্টিটা আমার দখলে আসবে কিনা, বা আমি পাবো কিনা, বা এই প্রপার্টি কোনোভাবে আমার থেকে হস্তান্তর হয়ে যাবে কিনা, এই যে চিন্তা বা এই যে টেনশনগুলো ছিল, এই সব টেনশন থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। এটাও আপনার জন্য যথেষ্ট পজিটিভ সিন। বিভিন্ন আইনি জটিলতা বা আইনি ঝামেলা যেগুলো চলছিল সেগুলোও কিন্তু আপনার ফরে আসবে, এটা কিন্তু আপনার জন্য ভালো বলবো। যারা বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করছেন, কর্মক্ষেত্রে একটা কোথাও অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, কোথাও একটা কর্মক্ষেত্র নিয়ে বা বাসস্থান নিয়ে একটা চিন্তা বাড়বে। যারা বিশেষ করে আইটি সেক্টর, যারা বিশেষ করে টিচিং প্রফেশন, যে কোনো গবেষণামূলক চাকরি, হোটেল রেস্টুরেন্টে চাকরি, এখানে কোথাও যেন চাকরিতে একটা অনিশ্চয়তা ফিল করা, যে আমার নেক্সট প্রজেক্টটা বা নেক্সট কাজটা আমি পাবো তো, বা নেক্সট 2 মাস পরে আমার কাজটা থাকবে তো, এইরকম ধরনের একটা হতাশাময় জীবন যখন কাজ করবে, তাদেরকে বলবো জন্মছকটাকে একবার ভালো করে অ্যানালাইসিস করার দরকার আছে। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, উপর দেখুন নাম্বার দেখা যাচ্ছে, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি একটা সুরাহা কিন্তু পাবেন। আর আপনি চাইলে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারেন। আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে, আমার নিজের হাতের লেখা প্রেডিকশন তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না, সেখানেই পৌঁছে যাবে। আর আরও বিশদে জানতে হলে উপরে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে হবে। আর এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা দেখলেন বা শুনলেন, আপনাকে এবং আপনার পরিবারকে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।